ফেসবুক ছাড়েন, গজবিয়া মোবাইল ছাড়েন, আল্লাহর কসম এটা গজব, এটা লানত, এটা লানত। কারণ প্রয়োজন হইতে পারে, তো প্রয়োজনের ভিতরেই রাখেন, প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন। মোবাইল প্রয়োজন, কথা যাবে আসবে, শেষ। বাথরুম যত সুন্দরই হোক, বাথরুমে কেউ জরুরতের বাইরে সময় থাকে না, বলে না? তো আপনার মোবাইল যত দামি হোক, জরুরতের বাইরে আর ধরবেন না, বুঝেন নাই কথা? এটা ইহুদিদের স্বর্গ, এটা নাসারাদের জান্নাত, এটা হিন্দুদের জান্নাত, মুসলমানদের জাহান্নাম, মুমিনিনদের জাহান্নাম। মুমিনিনদের কি? জাহান্নাম। ওদের ওই পারে নাই, তো এই পারে দেখুক 70,000, আমরা তো ওই পারে একা দেখবো 70,000। হ্যাঁ, রাগ করছেন কেউ? আমার মাফ করে দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. আজকে 23 ডিসেম্বর 2020 আলহাজ হারুন রশিদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকাবাসী উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দিয়ে দেন। দ্বীন আল্লাহ তাআলা কাকে দান করেন? যাকে তিনি ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। আর দুনিয়া কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দান করেন। যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন তাকেও দান করেন। লেকিন দ্বীন শুধু তাকে দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ পছন্দ করেন
তার জন্য দিনকে এই পরিমাণ সহজ করে দেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আসবাহা আল ইয়াওমা সাইমা, মান আসবাহা আল ইয়াওমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। এবার জিজ্ঞেস করলেন, আজকে কে আজকে কে সাদাকা করেছ? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কিছু সাদাকাও করেছি। আজকে কে কোনো রুগী দেখতে গিয়েছ? তো তিনিই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রুগীও দেখতে গিয়েছি। আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। যদি এদিন আল্লাহর নবী 100টা প্রশ্ন করতেন, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে হযরত সিদ্দিক বলতেন, জি আমি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইজতামা ফি হাযিল খাসাইল, এই 4 গুণ যার মধ্যে জমা হয় তো আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে নফল রোজা রাখা, সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবারে রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। রাসূল বলতেন, আমি সোমবারে রোজা রাখি এজন্য, এদিন আমি দুনিয়াতে আসছি এজন্য, আমার জন্ম ছিল সোমবারে এজন্য আমি রোজা রাখি। আর বৃহস্পতিবারে কেন রোজা রাখি? এই দিনে উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে জমা হয়। আমি চাই যে আমার আমলটা জমা হোক এমন অবস্থায় যখন আমি রোজা অবস্থায় থাকি। যদি কোনো মানুষ একটা নফল রোজা রাখে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে এতটা দূরে সরিয়ে দেন, যেমন কোনো কাকের বাচ্চা তার বাসা থেকে উঠতে শুরু করলো প্রথম উড়ার দিন থেকে আর মৃত্যু পর্যন্ত উড়ল। কাফ গোরাবিন করামিন ফারেখিহি ইলা হারিমিহি, একটা কাক যদি তার উড়ার সময় থেকে শুরু করে উঠতে থাকে আর মৃত্যু পর্যন্ত উঠতে থাকে, যে পরিমাণ দূরে যাবে, তো একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ দূরে হটায় দেবে। মওতের পরে তো আর রোজা রাখার কোনো সুযোগ নাই। কি যদি সপ্তাহে 2টো করে রাখেন, সোমবার আর বৃহস্পতিবার, তো মাসে হবে 8টা, আর 8-11 88টা হবে বছরে। রমজানে 30টা মিলাইলে কত হবে? 118। মুহররম আর ইয়াউমে আরাফা 2টা, 120টা। আর শাওয়ালের 6টা, কয়টা হয়েছে? 126টা। প্রত্যেক ইংরেজি মাসে 13, 14, 15 আইয়ামে 20, 3টা। আরবি মাসের 3টা। প্রত্যেক আরবি মাসের কয়টা? 3টা। 3 12 36, কত হলো? 156। বছরের যদি অর্ধেক রোজা হয় তো কেমন হবে বলেন তো? কি ভাই, পলিসিটা সহজ হলো না কঠিন হলো? আর দুনিয়াবি ফায়দা কি হবে? আল্লাহ তাআলা হাজারো রোগ বিমারি থেকে আপনাকে মাহফুজ ফরমায় দেবে। ক্যান্সারের মতো কঠিন অসুখ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবে। কি ভাই, ডায়াবেটিস বেশি কষ্ট দিবে না, প্রেসারে বেশি কষ্ট দিবে না, লিভারে বেশি কষ্ট দিবে না। এই জন্য সুযোগ থাকলে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর মাগরিবের পরে যদি কেউ 6 রাকাত নামাজ পড়ে, মাগরিবের পরে 6 রাকাত নামাজ যদি কেউ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফালাহু আজরু সিনতাই আশারা সানা, সে 12 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। মাগরিবটা পড়ে আসা পর্যন্ত কি কাজ? চায়ের দোকানে বসে থাকা অথবা গল্প গুজব করা। নিয়ত করেন যখন সফরে থাকবেন না ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, মসজিদে থাকবেন, তখন মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রথম 2 রাকাত সুন্নত আমরা পড়ি, এরপরে আরও 2 রাকাত নফল পড়বো, আরও 2 রাকাত নফল পড়বো, হয়ে যাবে 6 রাকাত। আর যদি এরপরে আরও 2 রাকাত পড়েন তো হয়ে যাবে সুন্নত ছাড়া 6 রাকাত। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। মওতের আগে পড়বেন না মওতের পরে? হ্যাঁ, জীবন থেকে কত বছর চলে গেল নামাজ এই আওয়াবিন পড়া ছাড়া। এই বাবার কত বছর গেছে? 74। এই বাবার এমনই হবে। কত বছর বয়স? 75। যদি প্রতিদিন 6 রাকাত করে আওয়াবিন পড়তাম তো আমার আমল নামায় কত লক্ষ কোটি বছর জমা হয়ে যেত। ছেলেবেলায় পড়ি নাই, বুঝি নাই, জওয়ান বেলায় করি নাই, বুড়ো বেলায় পারি নাই। বাচ্চারা বুঝে না, 20, 21, 30 বছরে ওরা বুঝে না, 15, 16 বছর বয়সে বুঝে নাই। 30, 32 বছরের জওয়ানির অহংকার, তখন জওয়ানির গুরুরের কারণে বুঝে নাই, করে নাই। আর বার্ধক্যে পারি নাই। ঝুঁকতে কষ্ট হয় কেমনে পড়বো, ওযু রাখতে কষ্ট হয় কেমনে পড়বো। ছেলেবেলায় বুঝি নাই, বলেন ছোটবেলায় বুঝি নাই, জওয়ান বেলায় করি নাই, বুড়ো বেলায় পারি নাই। আর কোন বেলা বাকি আছে? আর শুধু নাই বেলা বাকি আছে, আর শুধু কবরের বেলা বাকি আছে। তাহলে এই 6 রাকাত আওয়াবিন পড়বো ইনশাআল্লাহ। কত রাকাত কত বছরের নেকি দিবে? 12 বছরের নেকি দিবে। বলেন পৃথিবীতে কোন কোম্পানি আছে 6 ঘন্টা ডিউটি করলে 12 দিনের বেতন দিবে? আমাদের রব আমাদের 6 ঘন্টা নয়, 6 মিনিটের ডিউটি 12 বছরের নেকি। ফজরের পরে যদি কোনো মানুষ যেখানে নামাজ পড়ে ফজরের নামাজ সেখানে বসে থাকে, এরপরে ফাযাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যদ্দূর সম্ভব জিকির আজকার করতে থাকে। সুম্মা সাল্লা রাকাতাইন বাদা তুলুই শামস, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়ে। রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, সে একটা হজ একটা উমরার পুরা সওয়াব পাবে। এটাকে ইশরাকের নামাজ বলে। তাহলে ফজরের পরে ওই জায়গায় বসে থাকেন, 15, 20 মিনিট, 30 মিনিট বসেন, তাসবিহাত পড়েন, আর 2 রাকাত ইশরাক পড়েন। মাগরিব পরে 6 রাকাত পড়েন। জোহরের নামাজের পরে সুন্নতের পরে 2 রাকাত নফল পড়েন। রাসূল বলেন জোহরের সুন্নতের পরে যে 2 রাকাত নফল পড়বে, আদখালাহুল্লাহু বিইয়াহু আল জান্নাহ, এই 2 রাকাত দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি সুযোগ থাকে আসরের আগে 4 রাকাত নফল পড়েন, যদি সুযোগ থাকে ভোর রাতে উঠেন 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত। রাসূল বলেন তাহাজ্জুদে কি হবে জানো? মিরদাতুন লির-রব, তোমার রবকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ। আর কি করবে জানো? মিনহাতুন আনিল ইস, তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর কি হবে জানো? মিতরাদাতুদ দা আনিল জাসাদ, তোমার শরীরটাকে অসুস্থতা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। পারলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার? 3 বার। এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এরপরে আমাদের নবীজি বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে 10 বার আলহামদুলিল্লাহ পড়ে 10 বার আল্লাহু আকবার পড়ে রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সবকটা কি বলেন তো 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার যারা অভিজ্ঞতা নাই তারা বলেন তো আমার বয়ান যারা জীবনে আর শুনেন নাই তারা এমন একজনে বলেন তো এই 30 বার পড়তে কয় মিনিট লাগার কথা 24 বাজে কয়টা 24 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 25 কত মিনিট 1 মিনিট ফজর 1 মিনিট যোহর 1 মিনিট আসর 1 মিনিট মাগরিব 1 মিনিট ইশা 1 মিনিট আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির এই আমলটা বড় সহজ ওমান ইয়ামাল বিহিমা কলিল তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প সাহাবা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন রাসূল বলেন কাদ জাহাদাকুম আশ-শাইতান সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ওয়াকাদি ইউযাক্কিরু হাজাতাহু এসে তাকে তার কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে দেয় বাস্তব না বাস্তব বাস্তব যদি একদিনে প্রতি নামাজে 30 বার করে হয় 5 ওয়াক্ত হয়ে গেল 150 বার আল্লাহর নবী বলেন ওয়াদালিকা 50 ওয়া মিআতুন বিল লিসান জবানে হয়ে গেল 150 বার অফিল মিজানে 500 ওয়া আলফুন মিজানে উঠে গেল 1500 বার মিজানে কত বার 1500 বার যদি একদিনে 1500 বার উঠে এক মাসে উঠবে 45,000 বার এক বছরে উঠবে 5,40,000 বার আর 10-20 বছরে উঠবে 1,40,00,000 বার যদি গত 20 বছর পড়তাম তাহলে আমাদের আমল নামায় কত জমা হইতো আজ থেকে পড়বো ইনশাআল্লাহ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ না বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করেন সবকটা কি বলেন তো যদি আমাদেরকে আরো 20 বছর আগে কেউ বলে দিত কতই না ভালো হইতো কি বাস্তব না যদি আরো 40 বছর আগে কেউ আমাদেরকে বলে দিত কতই না ভালো হইতো এই 1 মিনিটে আমরা যা করলাম হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে
এই 1 মিনিট সারা পৃথিবীতে সবচেয়ে দামি মিনিট। এরপরে আমাদের নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, এরপরে সূরা ফাতিহা পড়বে, এরপরে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আয়াত পড়বে। এরপরে পড়বে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, এরপরে সূরা ফাতিহা পড়বে, এরপরে শাহিদাল্লাহ এই আয়াতে কারিমা পড়বে, এরপরে কুলিল্লাহুম্মা এই 2 আয়াত পড়বে। আল্লাহ নবী বলেন এই দিনে এই রাতে আল্লাহ তাআলা তার থেকে 70 বার রহমতের দৃষ্টি দিবে। এই দিনে এই রাতে তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। এই দিনে এই রাতে তার 70টা জরুরত আল্লাহ তাআলা পুরা করে দিবে। জান্নাতে আল্লাহ তাআলা তাকে তার কাছে জায়গা দিবে, আর তাকে তার দুশমনের মোকাবিলায় বিজয়ী করবে, তার দুশমনকে তার মোকাবিলায় পরাজিত করবে। পড়বো তো ইনশাআল্লাহ। এই কত নম্বর আয়াত কে বের করে দিতে পারবেন? শাহিদাল্লাহ আর কুলিল্লাহুম্মা নাম্বারটা আয়াত বের করে দেন, সূরা আলে ইমরান। এরপরে রাসূল বলেন যে মানুষটা একটা আয়াতে কারিমার একটা অংশ পড়বে 7 বার, সূরা তাওবার এই আয়াতে কারিমা যে 7 বার সকালবেলা পড়বে, 7 বার সন্ধ্যাবেলা পড়বে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতে কারিমা যে 7 বার পড়বে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার দিন আর রাত। সূরা আল ইমরান 18 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা হলো 26 আর 27 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এটা কত? 26 নম্বর আয়াত, আর এর পরেরটা 27 নম্বর আয়াত, আর আগেরটা হলো সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? তাহলে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 26 আর 27 নম্বর আয়াত, এই 2 আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাগুলো যারা পড়বে আল্লাহ তাআলা তাদের থেকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ তাআলা তাদের 70টা প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ তাআলা জান্নাতে তার কাছে তাকে জায়গা দিবে। আর আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহু আকবার কাবীরা তাকে দুনিয়াতে তার দুশমনের মোকাবিলায় বিজয়ী করবে। দুশমনের মোকাবিলায় কি করবে? বিজয়ী করবে। আর তার মোকাবিলায় তার দুশমনকে আল্লাহ তাআলা পরাজিত করে দিবে। এজন্য যাকে ধরলে কাজে লাগবে তাকে ধরেন, বুঝেন নাই কথা? তাকে ধরা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, তাকে ধরা ছাড়া। এরপরে সূরা তাওবার এই আয়াতে কারিমা যে পড়বে 7 বার সকালবেলা পড়বে, 7 বার সন্ধ্যাবেলা পড়বে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 129 নম্বর আয়াত, সূরা তাওবার শেষ আয়াত। এই আয়াত যে 7 বার পড়বে আল্লাহ তাআলা তার দুনিয়াতে তার আখিরাতে তার সমস্ত প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। حسبي الله لا إله إلا هو
عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم এরপরে যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার বলেন, সুবহানাল্লাহ কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার 34 বার পড়ে। সুবহানাল্লাহ কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার কতবার? 33 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে। আশা করা যায় এই লোকটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে। কি বানিয়ে তুলবেন বলেন? বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে তুলবেন। সুবহানাল্লাহ বলবেন। কারণ সকালে হয়ে গেল 100 বার, দুপুরে হয়ে গেল 100 বার, আসরে হয়ে গেল 100 বার, মাগরিবে হয়ে গেল 100 বার, এশা হয়ে গেল 100 বার, এভাবে হয়ে গেল 500 বার। ঘুমাবার সময় আবার 33 33 34 আবার হয়ে গেল 100 বার, এভাবে হয়ে গেল 600 বার, এভাবে হয়ে গেল কতবার? 600 বার। আর আগে হলো 150 বার, কত হইল মোট? 750। মিজানে উঠবে 7500। ডেলি যদি 7500 টাকা করে কেউ জমা করে, তার সে কয় বছর লাগবে তার কোটিপতি হইতে? কি হয়? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? 100 বার। 33 বার। আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার কতবার? আগে পড়তাম এক নিঃশ্বাসে 3 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে 1 বার। সুবহানাল্লাহ 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 কতবার? 33 বার। কয় নিঃশ্বাসে? এক নিঃশ্বাসে 1 বার। এক নিঃশ্বাসে কয়বার? 1 বার। কয় নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে 1 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয় নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে 1 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করবো তো? করবেন তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর এগুলো যদি আমি বেশি বেশি করে করি তবে আমাকে আল্লাহ তাআলা কি দিবেন? 1 নম্বরে ইউরদির রহমান। এগুলো না আল্লাহ তাআলা, এগুলো শয়তানকে কি সরায় দিবে? দূরে সরায় দিবে। শয়তান এখন আর আটলান্টিক মহাসাগরে নাই, এখন শয়তান আপনার মোবাইলের ভিতরে ঢুকে গেছে। শয়তান এখন কিসের ভিতরে? জোরে কন। মোবাইলের ভিতরে এখন শয়তান ঢুকে গেছে। শুধু একটা ঢুকে নয়, 1 কোটি শয়তান ঢুকছে। বুঝে না কথা? এর চেয়ে নগ্ন ছবি আজ থেকে 10 বছর আগে পৃথিবীর কোনো ইহুদিও দেখতো না। বাস্তব না বাস্তব? এটা শুধুই আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র। শেষ হয়ে গেছি আমরা, আর কিছু বাকি নাই। শুধু এখন আগুন জ্বালায়া ঢেলে দেওয়া বাকি আছে। শুধু আগুন জ্বালায়া আমাদেরকে দিয়ে দেওয়ার বাকি আছে। দেখেননি ভারমাতে কিভাবে আগুন জ্বালাইছে আর মুসলমানদেরকে ঢেলে দিচ্ছে। বাঁচো, মোবাইল থেকে বাঁচো, জেনা থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, দুর্নীতি থেকে বাঁচো, মিথ্যে কথা বলা থেকে বাঁচো, মা বাবার নাফরমানি থেকে বাঁচো, বাঁচো ওলামায়ে বিদ্বেষ, ওলামায়ে ইকরামের বিদ্বেষ থেকে বাঁচো, ওলামায়ে ইকরামের বিদ্বেষ থেকে বাঁচো। ওলামায়ে ইকরামের সাথে বিদ্বেষ রেখে নিজে বাঁচবা না,
জাতীয় বাঁচবে না। ওলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে নিজেও বাঁচবে না, জাতীয় বাঁচবে না। খোদার কসম এ জাতি টিকে আছে ওলামায়ে উম্মতের বরকতে। এত দুর্নীতিতে পৃথিবীর কোনো দেশ টিকে না। পৃথিবীর কোনো দেশ এত দুর্নীতিতে টিকতে পারে না। এত চুরি আর এত ডাকাতিতে পৃথিবীর কোনো দেশ টিকে না। এত মিথ্যায় পৃথিবীর কোনো দেশ টিকে না। এত দুর্নীতিতে পৃথিবীর কোনো দেশ টিকে না। যদ্দূর টিকে আছে ওলামায়ে উম্মত আছে বলেন টিকে আছে। দাওয়াত তাবলীগ আছে বলে টিকে আছে। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালারা আছে বলে টিকে আছে। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জিকির আছে বলেই টিকে আছি। জিকির আছে বলেই টিকে আছে। বলেন জামাত আছে বলেই টিকে আছি। নামাজের জামাত আছে বলেই আমরা টিকে আছি। বলেন জামাতের সাথে নামাজ আছে বলেই টিকে আছি। কি বলছি বলেন? আবার বলেন, যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় ২-২০ বছরের পরে ইমাম আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে জামাত আর হবে না। আর জামাত না হলে নামাজ আর হবে না। জাতিকে এইভাবে উল্টো করে দিতে সহজ হয়ে যাবে। বাস্তব না বাস্তব? এজন্য ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো রসুলকে, ভালোবাসবো মসজিদকে, ভালোবাসবো মাদ্রাসাকে, ভালোবাসবো কোরআনকে, ভালোবাসবো কোরআন ওয়ালাদেরকে। যত যত দুশ্মনী আসুক, যত বক্তব্য আসুক, আমার দিল যেন এই কথা থাকে, আমি আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, হাদিসকে ভালোবাসবো, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোন একজন আল্লাহ ওয়ালাকে নিজের জীবনের জন্য বানাবেন। কোন একজন আল্লাহ ওয়ালাকে নিজের জীবনের সিদ্ধান্ত বানাবেন যে আল্লাহ, এই আল্লাহ ওয়ালা আমার জীবনের সিদ্ধান্ত। আমি তাকে ভালোবেসে জীবন যাপন করব। আমি তাকে কি ভালোবেসে জীবন যাপন করব। বলেন না ইনশাআল্লাহ। কোন একজন আল্লাহ ওয়ালাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। কোন একজন আল্লাহ ওয়ালাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কাউকে নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নেবেন যে আমি, ইনি আমার পারিবারিক আলেমে দ্বীন, ইনি আমার পারিবারিক লয়ার, ইনি আমার পারিবারিক ডাক্তার, ইনি আমার পারিবারিক মুদি দোকানদার, ইনি আমার পারিবারিক ওষুধ দোকানদার। বলবেন ইনি আমার পারিবারিক হুজুর, ইনি আমার পারিবারিক আলেমে দ্বীন, ইনি আমার পারিবারিক রুহের চিকিৎসক। আর ইমামদের হাতে পায়ে ধরে বলি বড় মোবাইল বাদ দেন। ইমামদের হাতে পায়ে ধরে বলি বড় মোবাইল বাদ দেন। বড় মোবাইল আপনার হাদিয়া বাড়বে না, শুধুই কমবে। তাক করছেন নি কোনো? বুঝেন না? না, বড় মোবাইলে হাদিয়া বাড়বে না, শুধুই কমবে। গুনাতে ইজ্জত বাড়ে না, শুধু কমে। গুনাতে ইজ্জত বাড়ে না, শুধু কমে। কি বলছি বলেন? জিকিরে ইজ্জত বাড়ে, জিকিরে ইজ্জত বাড়ে, দুরূদ শরীফের সম্মান বাড়ে। যদি আপনার মুসল্লি এসে দেখে আপনি তেলাওয়াত করেন, মুসল্লির কলিজা পানি আসবে। মুসল্লি এসে দেখছে আপনি নফলে দাঁড়িয়েছেন লম্বা, মুসল্লি তার ছেলেকে বলবে, ছেলে বিদেশ থেকে প্রথম বেতনটা হুজুরের জন্য পাঠাবি। আর যদি এসে দেখে আপনি ফেসবুক টিপেন, যে 50 টাকা চান্দা ছিল এটা দেয় না, আমি মরে গেলে হয়তো বুঝবেন যে কথাগুলো সত্য বলছি। 50 টাকা চাঁদা মসজিদে, সেটা দেন না আপনি কেন? আয়সা দেখছে যে হুজুর ফেসবুক টিপে, এদের দিতাম না। আর আয়সা দেখছে হুজুর তাসবিহ পড়ে, হুজুর লম্বা মুনাজাত দিছে, আপনার কলিজার সব ছুটবেন বাড়ির দিকে। বিবিকে বলবে, বিবি হুজুর যেভাবে কাঁদতেছে, বিবি আমিও তুমিও দোয়া লই, চলো 500 টাকার একটা নোট দিয়ে দাও। আপনি বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন, 40 দিন কেটে দেখেন বাড়ে কত। কি আল্লাহর কসম, জিকির রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের দুয়ারের তালা। গুনাহ কি? রিজিকের দুয়ারের তালা। তাক করতেছেন কেউ? তাক করতেছেন কেউ? জিকির কি? রিজিকের দুয়ারের চাবি। বহুত দিন হয়েছে পড়েন না, অনেক দিন হয়েছে পড়েন না, এই 6টা বই কিনে নিয়ে যাবেন। এই 6টা বই নিয়ে যাবেন, একটা একটা করে বই পড়বেন, একটা একটা করে।
জিকিরের পরিচয়, ফজিলত, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পরিচয়, ফজিলত, দুরূদ শরীফের ফজিলত, তাওবা এবং ইস্তিগফারের ফজিলত, আল্লাহ তাআলার সিফাত। দেখছেন আল্লাহ তাআলার সিফাত গাড়িতে পাওয়া যাবে, এক সেট বই নিয়ে যাবেন, একটা একটা পৃষ্ঠা করে পড়বেন। আলেম দ্বীনদের পায়ে ধরে বলি, পায়ে ধরে গাফলতির ঘুম থেকে উঠেন, গাফলতির ঘুম থেকে জাগেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর কত গাফিল হবেন। ইমাম সাহেব আপনার পায়ে ধরে বলি, আপনি আসেন সকলের পরে, বাইরন সকলের আগে, এটা দিয়ে হবে না। আপনি আসতেছেন মসজিদে সকলের পরে, বাইরে হতেছেন সকলের আগে, আপনাকে দেখে উম্মত কি শিখবে? আপনি আসতে হবে মসজিদে সকলের আগে, আপনি যাইতে হবে মসজিদ থেকে সকলের পরে। আপনি আয়সা আপনি যেন দুখুল মসজিদ পড়তে পারেন, আগে পরে সমস্ত সুন্নত আর নফল সব আপনি পড়তে পারেন, তা আপনার দ্বারা উম্মত কিছু পাবে। জুমার দিন আজানের পরে 5 মিনিট পরে বয়ান শুরু করে দেন। 2 জন আছে, 2 জন নিয়ে বয়ান শুরু করেন। আগামী সপ্তাহ দেখবেন 4 জন আসবে, এরপরের সপ্তাহ দেখবেন 10 জন আসবে, এরপরের সপ্তাহ দেখবেন মসজিদ ভরে গেছে। যদি বিশ্বাস না, আমার মসজিদে গিয়ে প্রমাণ করেন। আলহামদুলিল্লাহ 22 বছর আমি জুমা পড়াই, 22 দিনও আমার পরে আজানের পরে আমি ঢুকি নেই। বুঝেন নাই কথা মনে? জি, আজানের আগে ঢুকছি। আর আমার মুসল্লি কতটা বাজে ঢুকে? 11টা বাজে ঢুকে। এই জন্য উম্মতের দরদ দিলে ঢুকান, হাওয়া ছেড়ে দেন, উম্মতকে জিকির শিখান। বাহারহাল কথা শক্ত হয়ে গেছে, ফেসবুক ছাড়েন, গজবিয়া মোবাইল ছাড়েন, আল্লাহর কসম এটা গজব, এটা লানত, এটা লানত। কারণ প্রয়োজন হইতে পারে, তো প্রয়োজনের ভিতরেই রাখেন, প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন। মোবাইল প্রয়োজন, কথা যাবে আসবে, শেষ। বাথরুম যত সুন্দরই হোক, বাথরুমে কেউ জরুরতের বাইরে সময় থাকে না, বলে না? তো আপনার মোবাইল যত দামি হোক, জরুরতের বাইরে আর ধরবেন না। বুঝেন নাই কথা? এটা ইহুদিদের স্বর্গ, এটা নাসারাদের জান্নাত, এটা হিন্দুদের জান্নাত, মুসলমানদের জাহান্নাম, মুমিনিনদের জাহান্নাম। মুমিনিনদের কি? জাহান্নাম। ওদের ওই পারে নাই, তো এই পারে দেখুক 70,000, আমরা তো ওই পারে একা দেখবো 70,000। হ্যাঁ, রাগ করছেন কেউ? আমার মাফ করে দিয়ে। ছোটবেলায় আমার মা বলছে, আরে আমার মা জিন্দা থাকতে একদিন বলে, তুই এত শক্ত করি কষ্ট। আমি কিন্তু যে আপনি আমার ছোটবেলায় মধু কম খাওয়াইছেন কেন? একটু মধু বেশি ডালতেন। দুঃখে বলতেছি, আযাব আসতেছে, দেখতেছি আমরা আযাব আসতেছে। আযাব আসার জন্যই এতটা ভূমিকা করা হচ্ছে, আযাবের জন্যই কি করা হচ্ছে বলেন? ভূমিকা, আযাবের ভূমিকা তৈরি হচ্ছে। আযাব আসতে পারছে না উলামা ইকরামের জন্য, এদেরকে হটাও। ওদেরকে সাইজ করতে পারতেছি না, এদের লেগে কিছু করার আগে কইয়া দেয়। বুঝেন নাই কথা? এই জন্য উলামা ইকরামকে সরাইয়া দাও দুনিয়া থেকে। এই জন্য মেরে ভাইও চলেন, নিয়ত করি আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। আর কি করবো না বলেন? ইনশাআল্লাহ। কি গুনাহ করবো না? কোন গুনাহ বলেন? কোন গুনাহ করবো না? কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
10টার পরে ওয়াজ করা যাবে না, লেকিন গতকাল রাত 3টা বাজেও তো দেখছি মন্দির থেকে কি আসতেছে, আওয়াজ আসতেছে, মন্দিরের আওয়াজ, ধর্মীয় স্বাধীনতা। আমাদের আওয়াজ কেন? দেশের পরাধীনতা। এগুলোর পেছনে অন্য কিছু আছে, এগুলোর পেছনে অন্য কিছু অপেক্ষা করছে, এগুলোর পেছনে অন্য কিছু অপেক্ষা করছে। আমাদের কণ্ঠ স্তব্ধ করা নয়, আপনাদের ঈমানকে স্তব্ধ করা। আমাদের কণ্ঠের সাথে আপনাদের ঈমান নিহিত আছে, অন্তর্নিহিত আছে। আমাদের এই গলা শুধু গলা নয়, এটা আল্লাহর কসম, দিন হেফাজতের আল্লাহর পক্ষ থেকে দিন হেফাজতের যন্ত্র, ঈমান হেফাজতের যন্ত্র। বলেন না কি বলেন? ঈমান হেফাজতের কি? আমরা আপনাদের ঈমানের উপরে, আমরা আপনাদের ঈমানকে কি করি? সতেজ করি। আমরা আপনাদের ঈমান জাগাই। আমরা আপনাদের কি জাগাই? আপনাদের ঈমান তো মার্কস দিয়েই তো আপনাদের ঈমান শেষ করে দিছে। বেশি করে মার্কস পড়ুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। শুধু মার্কসে যদি বাঁচা যেত, আমেরিকা একজনও মারা যেত না। বলা উচিত ছিল আল্লাহর উপর ভরসা করে মার্কস পড়ুন। বলা উচিত ছিল কি? যদি আল্লাহ বলতে শরম লাগে তো স্রষ্টাই বলতা, স্রষ্টার উপরে ভরসা করে মার্কস পড়ুন। কি ভাই? হ্যাঁ, ইটালি তো বলেছে। এই মোবাইলে কি বলে? বাইরে বের হওয়ার সময় মাস্ক পরুন। আমরা কি বলছি তোমাকে? বাইরে বের হওয়ার সময় পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এটা পড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে এলান হয়, হুদিতা কুফিতা, যাও কথা দিলাম নিরাপদে আবার ঘরে ফিরবা। যাও কথা দিলাম যত মুসিবত হইতে পারে সবগুলোর মোকাবিলা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। তাহলে ভরসা মার্কসের উপরে না আল্লাহর উপরে? এটা মার্কস দিয়েই তো আমাদের ঈমানকে খুলখুলিয়া করে দেওয়া হয়ে গেল। এটা তো বলে নাই আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে যাও। এটা যদি বলতো একবার, সঙ্গে সঙ্গে করোনা পালাতো 1000 বছরের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার পড়বেন বলেন? কতবার? মুরব্বীরা যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ির যাওয়ার সময় হয়েছে, ব্যাগ রেডি করেন। কথা কয় না? বাড়ির যাওয়ার সময় হয়েছে বলেন। কার কার বাড়ির যাওয়ার সময় নাই তিনি হাত তোলেন। বাড়ির যাওয়ার সময় হয়েছে? হ্যাঁ হয়েছে বাবা, হয়েছে। আমার বুঝি সবচেয়ে বেশি খনি আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়ি যাওয়ার সময় হয়েছে? কদিন দিবার সুযোগ? আর কদিন জানা নাই। লম্বা সময় তো হাত থেকে চলে গেছে, বছরের পর বছর তো চলে গেল। 60 বছর তো চলে গেছে, 70 বছর তো চলে গেছে, আমার তো 48 বছর চলে গেছে।
হায় রে, যদি প্রতিদিন 100 বার করে পড়তাম জিন্দেগিটা না জানি কত দামি হইতো। কেন পড়লাম না? বুঝলাম না কেন, বুঝলাম না যে সেটাও বুঝলাম না। হ্যাঁ, শুধু মানুষ বলবে ও কি রেখে গেছে এর বড় চিন্তা করলাম, লেকিন ফেরেশতারা বলবে ও কি নিয়ে গেছে এটার চিন্তা করলাম না। 2-4-10 জনে বলবে কি রেখে গেছে, এই প্রশ্নের উত্তর ঠিক করলাম। কোটি কোটি ফেরেশতা বলবে কি নিয়ে আসছে এটা ঠিক করলাম না। বুঝে নাই কথা? হ্যাঁ, 2-4-10 জন 20 জন আত্মীয়স্বজন বলবে কি রেখে গেছে এটা ঠিক করার লেগে বড় প্রশ্ন, বড় চেষ্টা। লেকিন কোটি কোটি ফেরেশতার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে দেখো তো কি নিয়ে আসছে। ব্যাগে ঢোকান লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে ডেইলি দিনে 100, রাতে 100 কন ইনশাআল্লাহ, কন জোয়ানরা কন, জোয়ানরা কন আল্লাহ তৌফিক দাও। সর্বমোট 15 মিনিট লাগবে, 16 মিনিট লাগবে। তুমি ফেসবুক 16 মিনিট ইউজ কমই করো না, চার দোকানে 16 মিনিট না কমেই বসো না। আল্লাহর কসম খেয়ে বলি, এখন থেকে ডেলি 200 বার কালেমা শুরু করো। আল্লাহর কসম, রব তোমাকে ইজ্জতের রিজিক দিবে। আল্লাহর কসম, রব তোমাকে সুস্থতার জীবন দিবে। আল্লাহর কসম, রব তোমার চেহারা সুন্দর করে দিবে। আল্লাহর কসম, রব তোমার দিল আলোকিত করে দিবে। আল্লাহর কসম, কবর আলোকিত করে দিবে। আল্লাহর কসম, হাসনের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহর কসম, হাসনের ময়দানে আমলনামা ডান হাতে দিবে। করবো ইনশাআল্লাহ। আর তুমি একজন দাঁড়াও, আমার ফেসবুক দেখলে তোমার কি কি লাভ হবে তুমি আমার একটা কসম খাইয়া বলো। আমি তোমার তো কসম খাইয়া বলছি, তুমি বললে আমার কসম খাইয়া একটা ফায়দার কথা বলো। বুঝো, আল্লাহর কসম, ফেসবুক চাইলে আমার ডেলি 100 টাকা করে আসে। একটা ফায়দা বলো আমার, একটা ফায়দা। ওলামা ইকরাম বলেন না, একটা ফজিলতের কথা বলেন। আমি তো আপনারা কসম খাইয়া খাইয়া বলছি, আমি তো আপনাকে কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি। যান যান, আমি আপনাকে কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি, আমি আপনাকে কোরআন শরীফ মাথা নিয়ে বলতেছি। আপনি এর বিপরীতটা পারলে আমারে বুঝান। ছবি চাইলে কি কি লাভ, আপনি আমারে পারলে বুঝান। আমারে পারলে বুঝান। আপনি আখিরাত আসেনি হুজুর? আখিরাত আসেনি? আসেনি? ইমান আমল ছাড়া আর কিছু যাবে না। তা আমি কসম করতে অসুবিধা কি? কি হইতে পারে আগামী মাহফিলের আগে আমার আর পাইতেন না, হইতে পারে আমার আর জীবনে এখানে পাইতেন না, হইতে পারে শেষ, হইতে পারে এভাবে আর কেউ বলবে না জীবনে আপনাদেরকে। চলেন নিয়ত করি, 200 বার কালেমা তওবা পড়বো তো আজকে থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বুঝে শুনে হাত তুলছেন, জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এই দুইটা সবক দিলাম, কালেমা তওবা 200 বার এবং জামাতের সাথে নামাজ। নিশ্চিত করেন, ছোটরা বলো, ছোটরা যারা আছো 10, 12, 13, 15, 20 বছরের যারা আছো তোমরা বলো, পড়বা নামাজ ইনশাআল্লাহ, জামাতের সাথে পড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আচ্ছা, এই মাদ্রাসাগুলো না থাকলে এখন এই মাহফিল আয়োজন করতো কে? আপনাদের কি অবস্থা হইতো?
কি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রোগ্রাম কি হবে দেন নিয়ে আসুন। মাশাআল্লাহ কবুল করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। জি মাশাআল্লাহ। হুজুর আসছে আমাদের উদারে বিশেষ হুজুর আসছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সায়ালন সায়ালন হুজুর আসছে আলহামদুলিল্লাহ। চেহারার দিকে ছায়া থাকবেন, ছায়া থাকবেন। এরা চলে গেলে আর আয়তো না, পরে আইব কি ফেসবুক আলা হুজুর ধরেন। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি।